মাছ মাংস অনেক খাওয়া হয়েছে। আজকে আমাদের পুকুর থেকে জ্যান্ত জলখাসি তোলা হয়েছে, আর সেইটা আজকে আমার শাশুড়ি মা টেস্টিভাবে দারুণভাবে বানাবে, পুরো খাসির মাংসকেও হার মানাবে এটা বলতে পারি। আর সেটা তোমাদেরকে বানিয়ে দেখাবে আমার শাশুড়ি মা, তো সাথে থেকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। ছোটবেলায় অনেক খেয়েছি, একে আবার অন্য জিনিস দিয়েও খাওয়া যায়। সবকটাই কি জানতো? এদিকে এরা ভয়ে পড়ে একটা কই রাখো, এই তো এই ফাঁকা করে দেখো, দেখা দেখি। এটাকে জলখাসি কেন বলা হয় বলো তো? আমরা জলখাসি বলছি, আর তোমরা হয়তো একে গুগলি বলে চেনো। একে গুগলিও বলা হয়, কিন্তু জলখাসি কেন বলছি বলো তো? কারণ এটা জলে থাকে আর ঠিক খাসির মাংসের মতনই খেতে লাগে, তাই জন্য একে জলখাসিও বলা হয়। একটা কি জ্যান্ত? হ্যাঁ, সবই জানতো, সব এগুলো সব মুখ বার করেছে। পরে মুখ বেরোবে, ওরা হেঁটে হেঁটে যাবে, দেখবি। প্রথমে এখন কড়াতে একটুখানি মা ফুটিয়ে নিচ্ছে, যাতে খুব সহজেই ছাড়ানোতে সুবিধা হয়। আর কাঁচা হলে মানে যেহেতু জ্যান্ত, সেহেতু বের করতে খুবই অসুবিধা হবে, সেই জন্য। আর একটু ফুটিয়ে নিলে কি হয়, খুব সহজেই টুকটুক করে বেরিয়ে আসবে। ফোটানো হয়ে গেছে, কড়া থেকে মাছ চুবড়িতে ঢেলে নিয়েছে, আর এখন একটা একটা করে ছাড়ানো হচ্ছে। কোনগুলো ভাজতে হবে? অনেক খাটুনি এতে। ওটা আছে, এইগুলো এগুলো বাঁচতে হবে। একটা একটা করে ছুঁচ দিয়ে মা বের করছে। এত ছোট ছোট, আর এটা যদি জ্যান্ত সমেতই বের করা হতো, এরা যেহেতু জ্যান্ত গুটিয়ে থাকতো, ঠিক যেরকম শামুকগুলো গুটিয়ে থাকে, ঠিক সেই রকমই। আর এটা যেহেতু একটু ফুটিয়ে নেওয়া হয়েছে, মরে গেছে, সেই জন্য খুবই টুকুস টুকুস করে মা বের করে নিচ্ছে, দেখো তোমরা ঠিক। আর এটা খেতে খুবই দারুণ লাগে, আর মা আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবে যে কীরমভাবে প্রসেসে করলে একদম মানে মাংসের মতন লাগবে টেস্ট। পরিষ্কার করা হয়ে গেছে এখানে। এবারে এটা একটু মানে হাফ বয়েল মতন নুন দিয়ে একটুখানি সিদ্ধ করে নেওয়া হবে, সেই জন্য মা এতে একটুখানি নুন দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে। ওখানে একটুখানি ফুটিয়ে নিয়েছিল যাতে ছাড়াতে সুবিধা হয়, আর এখানে একটুখানি মানে এতে পাত্রে জল দিয়ে নুন দিয়ে দিয়েছে, আর এতে একটুখানি সেদ্ধ হয়ে যাবে। আর এখানে আলু, পেঁয়াজ, আদা, রসুন সব নিয়েছে, এগুলো সব ছাড়িয়ে কেটে রেখে দেওয়া হবে, তারপরে রান্নাটা শুরু করবে মা। এই দেখো এখানে ফুট ধরে গেছে, এরপরে এটা ঢেলে নিচ্ছে, ছেঁকে নিতে হবে। তা কি হলো, হাফ সেদ্ধ হলো? শুধু ওই এটা আর এটা ছেঁকে ঢেলে নিয়েছে। আর এখানে হচ্ছে আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা রসুন একটুখানি কম পড়েছিল, সেটা ছাড়িয়ে আপাতত রাখা হয়েছে। আর এই দেখো সব কিছু কেটে এখানে রেডি করে নেওয়া হয়েছে। আর এখানে আছে সানরাইসের শাহি গরম মশলা, আর দেখো, আর কয়েকটা তেজপাতা, গোটা গরম মশলা, আর কড়াটাও এখানে মা বসিয়ে দিয়েছে। আর এই দেখো কিছুটা আদা রসুন বাটা হয়ে গেছে, বাটিতে আছে। আর একটু আদা রসুন দেখিয়ে দিলাম, একটু কম পড়েছিল। তো কড়াটা গরম হয়ে গেছে, এতে তেলটা মা দিয়ে দিল। তো প্রথমে আলুটাকে ভাজা করে নিচ্ছে মা। এখানে আলুগুলো খুব মিডিয়াম সাইজের কাটা হয়েছে, বেশি বড় বড় করেও নয়, আবার খুব ছোট ছোটও নয়। আলুতে একটু সামান্য নুন আর একটু হলুদ দিয়ে
ভাজা হবে। নুন হলুদ দিয়ে আলুটা ভাজা করলে কি হয়, আলুর মানে স্বাদটা খুব ভালো হয়, খেতে খুব ভালো লাগে। হ্যাঁ তো লাল করে ভাজতে হবে। ও তেল থেকে ছাড়িয়ে তুলতে পারে। আলু ভাজা হয়ে যাওয়ার পরে মা জলখাসিটাকেও এভাবেই একটু সামান্য নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়ে তুলে রেখে দেবে, কারণ এটা বেশি ভাজা হবে না, কারণ এটা সিটে হয়ে যেতে পারে। চিংড়ি মাছ আর যেরকম ভাজলে যেরকম অল্প অল্প করে ভাজে ঠিক সেই রকমই। এতে কী হয়, টেস্টটা একটু বেশি বেড়ে যায়, স্বাদটাও খুব সুন্দর লাগে খেতে। এলাচ, দারচিনি, লঙ্কা একটা। মানে অনেকটা জিনিস তো, পেঁয়াজ দিতে হবে না? দিয়েই দেবো আমি। ভাজা হয়ে গেছে লাল লাল। আর এটা আদা, টমেটো দিয়ে দিলাম, হলুদ দিচ্ছি পরিমাণ মতো। জিরে গুঁড়ো এখানে এখন আমরা তো ছোটবেলায় অনেক খেয়েছি। আমার বাবিদের পুকুর আছে, বড় পুকুর, ধানের ঘাট। আমরা ছোটবেলায় অনেক খেয়েছি। একে আবার অন্য জিনিস দিয়েও খাওয়া যায় ছোটবেলায়। কি দিয়ে? তখন পালং শাক, তারপরেতে নতুন পালং শাক উঠতো, মা রান্না করতো। সেই চুবড়ি আলু বলে একরকম, সেই চুবড়ি আলু দিয়ে ডালনা ডালনা বেশ ভালোই লাগতো। ছোটবেলায় ওগুলো খেয়েছি। এখন না বাচ্চারা দিয়ে শাড়িটা খাচ্ছে, এবার জল ঢালা হবে। হয়ে গেছে, ঘুগনি দাও। দিয়েছি, জল দিদি। আর দেবো ঘুগনি। এবারে হ্যাঁ একটু গায়ে গায়ে হয়ে গেছে। এবারে একটু গরম মশলা দিতে হবে, সানরাইজের গরম মশলা। এটা হচ্ছে বাচ্চাদেরও খাওয়া, খুব ভালো জিনিস। অত মাংসের মতো অত তেল রিচ করে না। ও কালারটা কিন্তু দারুণ লাগছে। আসলে ক্যামেরাতে তোমাদের একটু এরকম লাগছে, আমি তো অরিজিনাল যখন দেখছিলাম তো সত্যি ডিলিশিয়াস লাগছিল, যেন মনে হয় এক্ষুনি খেয়ে নিই। এইরকম থাকবে, এই অবস্থাতেই মা ঢেলে নিল। সত্যি এখানে ক্যামেরা লাইটটায় মানে ওই জন্যই কালারটা এরকম লাগছে, কিন্তু অরিজিনাল খুবই মানে ডিলিশিয়াস লাগছিল আর লাল লাল হয়েছিল। আমার দিকে এই তো ভাতের সঙ্গে কতটা খাবে কি জানি। আমার টমেটো দেবে না একটু খেয়ে দেখো। হ্যাঁ ভালো হয়েছে, খাও। গরম খুব ভালো হয়েছে। আমার যদি এই রান্না ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করবেন।